তো চলে আসলাম বহুল প্রতীক্ষিত Lenovo HE05X মডেলের যে নেকব্যান্ড ইয়ারফোনটি ছিল সেটির রিভিউ নিয়ে। তো আজকের ভিডিওটি জুড়ে থাকছে এই নেকব্যান্ড ইয়ারফোনটির একটি দুর্দান্ত রিভিউ। আপনাদের সাথে আমি থাকছি চিন্ময় এবং আপনারা দেখছেন পলস্টেক। আজকের ভিডিওটিতে স্পন্সর করার জন্য গ্যাজেট ফোর্সকে ধন্যবাদ জানাচ্ছি। গ্যাজেট ফোর্স একটি অনলাইন ভিত্তিক গ্যাজেট শপ, যেখানে আপনারা সব ধরনের গ্যাজেটস সুলভ মূল্যে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে তাদের অন্যান্য তথ্য দেওয়া রইল, ঘুরে আসতে পারেন তাদের পেজটি থেকে। তো এখানে বক্সটির উপরে আপনাদের হচ্ছে লেনোভোর লোগো দেওয়া আছে এখানে, আর হচ্ছে লেনোভোর হ্যাঙ্গিং হেডফোন দেওয়া আছে, মানে ঝুলন্ত হেডফোন। আচ্ছা, আমার কাছে এটা আসলে নেকব্যান্ড ইয়ারফোন লিখলেই বেটার হতো। আচ্ছা, তো এখানে আপনার ইয়ারফোনটির একটি ছবি দেওয়া আছে সুন্দর, আর হচ্ছে আর কিছু দেওয়া আছে এখানে। ও হ্যাঁ, পিছনে হচ্ছে আপনার কিছু মডেল নাম্বার দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে আপনার কিছু ডেসক্রিপশন দেওয়া আছে যে এখানে কি কি ফিচার্স আছে। এই বক্সটিতে আসলে আর তেমন কিছু নেই, তো আমি বক্সটি ওপেন করে নিচ্ছি। ও, একটি সিম্পল একটি প্যাকেজিং দেওয়া হয়েছে। আগের যে Lenovo HE05 ছিল সেটির প্যাকেজটা আর একটু বেটার ছিল। আই থিঙ্ক একটু ডাউনগ্রেড করেছে Lenovo, কিপটামি করছে আর কি। তো যাই হোক, হেডফোনটিকে আমি আপাতত সাইডে রাখি। দেখি এখানে এই ছোট পাউচটিতে কি দেওয়া হয়েছে, প্লাস্টিক ব্যাগ আর কি। তো এখানে ছোট প্লাস্টিক ব্যাগে আপনার দেওয়া হয়েছে একটি ম্যানুয়াল। এখানে হচ্ছে আপনার কিভাবে হেডফোনটি ইউজ করবেন তা দেওয়া আছে। ওকে, আর আপনার এখানে হচ্ছে দুই জোড়া এয়ারটিপস দেওয়া হয়েছে। এয়ারটিপস গুলির মধ্যে আপনারা অবশ্য দেখতে পারবেন যে এখানে হচ্ছে বাইরে দিয়ে গ্রে আর ভিতরে হচ্ছে একটু লাল একটা কালার দেওয়া হয়েছে আর কি, একটি শেড দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আপনাদের একটি ইউএসবি টাইপ বি কেবল দেওয়া হয়েছে আপনাদের ইয়ারফোনটিকে চার্জ করার জন্য। তো এগুলোকে আমি আপাতত সাইডে রাখি। তো এখন আসি আমি হেডফোনটিতে। হেডফোনটি আমার কাছে আগের থেকে একটু মনে হয়েছে যে ওদের মেটেরিয়াল একটু খারাপ করেছে, অর্থাৎ ডাউনগ্রেড হয়েছে। ওকে, কেন হয়েছে ওইটা আমি পরে বলছি। আপাতত হচ্ছে আপনাদেরকে এই হেডফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি। তো এখানে আপনার এই জায়গাটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি মনে হয় দেওয়া হয়েছে, কারণ হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার কাছে, মেটালিক ফিনিশের মতো। তো এখানে হচ্ছে আপনার ভলিউম আপ ডাউন বাটন দেওয়া হয়েছে, আর এটি হচ্ছে আপনার পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এখানে আপনার চার্জিং পোর্টটিও দেওয়া আছে। এছাড়া এই পাশে আপনার হচ্ছে এক্সট্রা কিছুই দেওয়া থাকছে না। আর আপনার যে এই ইয়ারফোনটির কি বলবো, নেক ব্যান্ডের যে জায়গাটি আর কি, ব্যান্ডটি, এই ব্যান্ডটি আগের বার যেটা মানে HE05 ছিল যেটা, ওইটার আপনার হচ্ছে ব্যান্ড একদম শক্ত হয়ে লেগে থাকতো। এটা হচ্ছে একদম পাতলা একটি ব্যান্ড দিয়েছে, ভিতরে কোনো স্প্রিং নাই, জাস্ট নর্মাল একটি পাইপের মতো দিয়ে দেওয়া হয়েছে। আই থিঙ্ক আগেরটিতে হচ্ছে স্প্রিং দেওয়া ছিল, যার জন্য ওইটি একটু ফিক্সড হয়ে থাকতো। লাইক আপনার যদি কয়েকদিন ব্যবহার করার পরে আপনার হচ্ছে ওইটা হয়তো এই সাইড দিয়ে এরকম বেঁকে যেত, বা হয়তো একটু মানে শেপটা নষ্ট হয়ে যেত। কিন্তু এটাতে আপনার স্প্রিং দেওয়া হয় নাই, যার জন্য শেপটা আপনার আগে যেরকম ছিল ওইরকমই থাকবে। এখন আসি আমি হচ্ছে এয়ারফোনটির আরো কিছু বিল্ড কোয়ালিটি, যেগুলো হচ্ছে আপনার এখানে যে ওয়্যারটি ব্যবহার করা হচ্ছে জাস্ট রাবার কোটেড ওয়্যার। এটা আগেরটার মতনই, যেটা আমার কাছে মোটেও ভালো লাগে না, কারণ আপনার হচ্ছে বাই এনি চান্স যদি এখানে যদি একটু নখ দিয়েও খোঁচা লাগে তখন আপনার এটা ছিঁড়ে যেতে পারে, যার জন্য জিনিসটা একটু খারাপ। এরপরে এখানে হচ্ছে আপনার এই জায়গাটা হচ্ছে আপনার মেটাল দিয়ে তৈরি করা হয়েছে, আর এখানে হচ্ছে আপনার কি বলবো ম্যাগনেট দেওয়া হয়েছে, যার জন্য এটি হচ্ছে আপনার ঘাট থেকে খুলে পড়ে যাবে না, এটা লেগে থাকছে এবং ম্যাগনেটটি যথেষ্ট স্ট্রং আছে। এইখানেও আপনার ঠিক সেম এয়ার টিপসই দেওয়া হয়েছে, মানে অর্থাৎ আগেরটার মতনই, যে উপর দিয়ে গ্রে আর হালকা হচ্ছে ভিতরে একটা রেড কালারের ফিনিশ দেওয়া হয়েছে। তো ভালোই আছে। আর এটি অবশ্যই হচ্ছে আপনার আগেরটার মতনই, মানে বলতে গেলে আসলে আগেরটাই কপি করেছে, খালি এখানে হচ্ছে আপনার একটু হয়তো হালকা কালার টালার চেঞ্জ করে দিচ্ছে, Lenovo লোগো একটু বড় করে দিচ্ছে, এই সিম্পল। আর হচ্ছে আপনার এখানে ভিতরে যে স্প্রিংটা ছিল ওই স্প্রিংটা গায়েব করে দিয়েছে। তো মানে হালকা মডিফাই করেছে আর কি। এখন এই মডিফিকেশনটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটা নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব অবশ্যই। তার আগে আমি আসি সাউন্ড কোয়ালিটিতে। সাউন্ড কোয়ালিটি কেমন? এই ইয়ারফোনটি সাউন্ড কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, কারণ হচ্ছে যে লেনোভোর জিনিসগুলি, অর্থাৎ লেনোভোর যে ইয়ারফোন হেডফোন আছে এই সবগুলির সাউন্ডই ব্যালেন্সড, অর্থাৎ আপনার যে বেস সাউন্ড বলেন, ভোকাল সাউন্ড বলেন, ট্রেবল, সবকিছু ভালো এবং ইকুয়ালি ছিল আর কি, ব্যালেন্স ছিল আর কি। আর মাইক্রোফোন কোয়ালিটি যদি বলি, মাইক্রোফোন কোয়ালিটি এটার তো অবশ্যই ভালো, নেক ব্যান্ডের যেহেতু আপনার মুখের কাছেই তো এসে থাকবে অনেকটা, তো মাইক্রোফোন কোয়ালিটি এটার যথেষ্টই ভালো। এখন যদি বলি যে ইয়ারফোনটির আমার কি কি খারাপ লেগেছে, আর তার আগে একটা ছোট্ট একটা জিনিস বলে নিই, এটা পেয়ারিং স্পিডটা কেমন।
পেয়ারিং স্পিড এটার আমি যখন ইউজ করছি ফার্স্ট বার পেয়ার হইতে আমার 5 সেকেন্ডসের মতো লেগেছিল, অর্থাৎ যখন আপনি কানেক্ট করবেন। এরপরে আপনার যখন হচ্ছে পেয়ার হয়ে গেছে দেন হচ্ছে আপনার এখানে আমার কানেক্ট হতে 2 সেকেন্ডস লেগেছে। সো আই থিঙ্ক দ্যাটস ফাস্ট এনাফ, কারণ হচ্ছে 2 সেকেন্ডসের আগে এখানে তো আপনার যে ব্লুটুথের ভার্সন 5 ইউজ করা হয়েছে, তো 2 সেকেন্ডসের আগে যদি হয়ে যায় তাহলে এটা আসলে হবে না, ইম্পসিবল। আচ্ছা, এরপর এখন আমি বলি যে এটি দিয়ে আপনি গেমিং করতে পারবেন নাকি। আচ্ছা না, ওইটা হচ্ছে আমি একটু পরে বলতেছি। এখন আমার কাছে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে আপনার এখানে আগের বার যে কি বলবো মানে জিনিসটা ব্যবহার করা হয়েছিল, এই জায়গার যে ফ্রেমটা ডায়ামিটারটা ব্যবহার করা হয়েছিল সেটার আপনার মেটাল বডি ছিল, এখানে আমার কাছে এটি প্লাস্টিক লাগতেছে, মানে প্লাস্টিকের মতনই লাগতেছে। এটা এখন মানে হয়তো মেটাল হতে পারে কিন্তু একটু লো কোয়ালিটির মেটাল, যার জন্য এটা ভেঙে যেতে পারে। এছাড়া আপনার এখানে স্প্রিংটা যে দেওয়া হয় নাই এটা একটা ভালো জিনিস, কারণ স্প্রিংটা দিলে হচ্ছে আপনার এটার শেপটা নষ্ট হয়ে যায়। এরপরে বলি এখানে যে ওয়্যারটি আমার কাছে মোটেও ভালো লাগে নাই। এটি চার্জিং ব্যাকআপ যদি বলি, চার্জিং ব্যাকআপ আমি যখন ইউজ করছি আমি 100% দিয়ে ইউজ করছি, আমি এটাকে কন্টিনিউয়াসলি ইউজ করি নাই। আমি আচ্ছা কন্টিনিউয়াস হিসেবে যদি বলি তাহলে 6-7 ঘন্টার মতো আমি পাইছি আসলে। বেসিক্যালি মানে 6-7 ঘন্টার মতো আপনি কন্টিনিউয়াস আর কি ব্যাকআপটা পেয়ে যাবেন এখান থেকে। আর এখন যদি বলি যে এটা দিয়ে গেমিং করতে পারবেন নাকি, অবশ্যই না, কারণ আপনারা কোনো ব্লুটুথ দিয়েই আপনারা হচ্ছে মানে ব্লুটুথের কোনো হেডসেট দিয়ে আপনারা গেমিং করতে পারবেন না, TWS হোক সেটা ওয়্যারলেস হেডসেট হোক। এখন যদি ওগুলা একদম গেমিং হেডসেটও বলে তাও এখানে হালকা হইলেও ল্যাটেন্সি থাকবেই, কারণ এগুলো ওয়্যার্ড না। ওয়্যার্ড যদি হইতো তাহলে ল্যাটেন্সি 0 হইতো, কিন্তু এখানে ল্যাটেন্সি থাকবে। এটার ল্যাটেন্সি আপনার হচ্ছে 2 সেকেন্ডস, যেটা আমার কাছে একটু মানে বেশি লাগছে, কারণ হচ্ছে 2 সেকেন্ডস থাকলে তো আপনার যথেষ্ট ডিলে হবে, গেমিং করতেই পারবেন না। সো এটা আমি গেমিং এর জন্য সাজেস্ট করবো না। এমনি যদি আপনি বলেন যে রেগুলার ইউজ, ধরেন আমি হচ্ছে জিমে যাব তাহলে হচ্ছে গান টান শুনলে কেমন হবে, অবশ্যই আপনারা শুনতে পারবেন, এটা সাউন্ড ভালো। এছাড়া আপনি যদি বলেন যে হ্যাঁ আমি কথা টথা বলবো, মানে এটা দিয়ে আমি কল করব, তাহলে হচ্ছে হ্যাঁ ওইটারও সাউন্ড ভালো আছে, বাট গেমিং আপনারা করতে পারবেন না। এইটা নিয়ে একটু আসলে আশাহত সবারই হইতে হবে। গেমিংটা নিয়ে যদি আপনারা যদি এটা কিনেন গেমিং এর জন্য তাহলে আশাহত হবেই, গেমিং করতে পারবেন না। ওভারঅল হিসেবে আমার কাছে এই ইয়ারফোন আসলে হ্যাঁ ইয়ারফোন হেডফোন নেকব্যান্ড সব একই জিনিস, তো আমার কাছে এই জিনিসটা মোটামুটি ভালোই লাগছে। আমি এটিকে রেটিং দিব 8/10। হ্যাঁ, কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় যেমন এখানের এই বডিটা আমার কাছে ভালো লাগে নাই তেমন, তারপর ওয়্যার কোয়ালিটিটা ভালো লাগে নাই, কারণ এর আগের বারও ওয়্যার কোয়ালিটি সেম ছিল, এটা একটু ইমপ্রুভ করলে আই থিঙ্ক বেটার হতো। তো ওয়্যার কোয়ালিটি যেহেতু ইমপ্রুভ করতে পারে নাই, তো এটার রেটিংটাও কম। আর আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে 8/10 দিচ্ছে, 7/10 দিচ্ছে, 9/10 দিচ্ছে, 10/10 কখন হবে? 10/10 আসলে হচ্ছে কখনো হবে না, কারণ এত নিখুঁত কোন একটা জিনিস সহজে আসলে বিল্ড করা যায় না, যার জন্য হচ্ছে 10/10 খুব কমই দিব, আমি নাও দিতে পারি। আর 9/10 আসলে এতটাও দিতে পারি না। তাই এটাকে আমি হচ্ছে আমার কাছে ভালো লাগছে, সাউন্ড কোয়ালিটি ভালো লাগছে, তারপর কল কোয়ালিটি ভালো লাগছে, যার জন্য আমি এটাকে 8/10 দিলাম। তো আপনারা যদি এই ইয়ারফোনটি হচ্ছে আপনারা গ্যাজেট ফোর্স থেকে যদি পারচেস করতে চান তাহলে অবশ্যই পারচেস করতে পারবেন। এটির প্রাইস এখানে হচ্ছে 650 থেকে 700 টাকার মধ্যে। তো আই থিঙ্ক 650 থেকে 700 টাকার মধ্যে Lenovo HE05X এই ইয়ারফোনটি একটি ভালো একটি ডিল বলতে পারেন। তো আই সাজেস্ট যে আপনারা এটা কিনতে পারেন, মানে এটা আপনাদের জন্য ভালো হবে, আপনাদের পছন্দও হতে পারে, যারা আর কি বিভিন্ন কাজের সময় আর কি ব্যস্ত থাকেন, হয়তো বিভিন্ন জায়গায় যান, ট্রাভেল করেন, তাদের জন্য এটা ভালো হবে। তো আজকের ভিডিওটি আসলে এতটুকুই থাকবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটিতে লাইক করে দিবেন। নতুন যদি হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিবেন। ওকে, তো আজকে ভিডিওটি এই পর্যন্তই রইল, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।